আলু 500 মতন আলু আমি নিয়েছি। প্রথমে পোস্ত আছে, তিল আছে, এটা আমি গরম জলে সারা রাত্রি ভেজানো ছিল, আমি মিক্সিতে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, সামান্য নুন দিচ্ছি, সামান্যতম গরম জল দিয়ে দিচ্ছি। এদিকে আমি রিফাইন তেল রেখেছি বাটিতে, এটা আমি দিয়ে দেবো। তেলটাও আস্তে আস্তে গরম করব। এটা আমি এবার পেস্ট করে নিচ্ছি। একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার শুকনো লঙ্কা, করে দিচ্ছি। দেখো একটু হালকা দেব, আর একটু ঘি দেব। এতটুকু নুন দিচ্ছি, 1 টিস্পুন চিনি দিচ্ছি, ঘি দিয়ে দিচ্ছি হালকা, ব্যাস। এই টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো এটার মধ্যে কোনো মশলা দেওয়া হয়নি, না হলুদ না লঙ্কা গুঁড়ো, কিচ্ছু না, সিম্পল সাদা রঙের যেটা। একটু ফুটতে থাকুক, তারপরে লাস্টে আমি ধনেপাতাটা দিয়ে দেবো। একটু অল্প দিচ্ছি গন্ধের জন্য। দেখো টমেটোটা ভাজা করে নিই, গোটা গোটাই আছে দেখতে পাচ্ছ, আলুগুলো ভালোই গোটা আছে। ঠিক আছে, সবই রকম করা দরকার, একভাবে একই রকম হবে এমন কোনো কথা নেই, যা খেয়ে দেখলে বুঝতে পারবো। আচ্ছা, এটাতে মনে হচ্ছে পোস্ত দিয়ে ঠেয়ে করেছে, পোস্ত তারপরে সাদা তিল এসব দিয়ে করেছে। ভালো হয়েছে তো খেতে, মানে একটা অন্যরকম কায়দা করেছে, টমেটো দিয়ে পাতলা মতো, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে, ভালো হয়েছে খেতে। মানে দেখলে মনে হচ্ছে হালকা কেমন, কিন্তু খেয়ে খুব ভালো লাগছে কিন্তু আমার, ভালো হয়েছে, ভালোই করেছে। তাই আলু টমেটো দিয়েছে, দেখো টমেটো